সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমি কামনা করি। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 16.4 উদাহরণ 33 নাম্বার অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, ইম্পর্ট্যান্ট এই উদাহরণ 33 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখবে। এটা ফর্মুলা থেকে যদি অঙ্ক আসে ক নম্বরে অঙ্কটা মনে বেশিরভাগ দেয়, ক বা কতে। এইখানে বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। এই যে একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার, প্রস্থ কত? 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটাকে যদি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, অর্থাৎ এই বৃহত্তর বাহু কোনটায়? 12 সেন্টিমিটার। এটা মনে করো, আমি এখানে একটু ভালো করে দেখে, এই যে ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা কি আয়তক্ষেত্র। তাহলে এটাকে বৃহত্তর বাহু হচ্ছে এটা, আর প্রস্থ হচ্ছে এটা ক্ষুদ্রতর বাহু। তাহলে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে বলতে এই বৃহত্তর বাহুটা আমরা চতুর্দিকে এই ঘুরালাম, তখন এখানে একটা কি সমবৃত্ত ভৌমিক একটা বেলন আকৃতির ঘনবস্তু তৈরি হয়েছে। এই দেখো, সমবৃত্ত ভৌমিক একটা বেলন আকৃতির ঘনবস্তু তৈরি হয়েছে। কোনটাকে? এই যে আয়তক্ষেত্রটাকে। এই যে আয়তক্ষেত্রটাকে যখন বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালাম, এতে বলতেছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে, এই বৃহত্তর বাহু 12 সেন্টিমিটার যেটা চতুর্দিকে আমরা যখন এইভাবে ঘুরালাম, তখন বন্ধুরা এখানে কি তৈরি হয়েছে? একটা সমবৃত্ত ভৌমিক একটা, এই যে সমবৃত্ত ভৌমিক একটা এই যে ঘনবস্তু উৎপন্ন হয়েছে। এই দেখছ, এই যে এই দুইটি সমবৃত্ত ভৌমিক, এই বৃত্ত আর এটা হচ্ছে কি বক্রতলে বক্রতল। তাহলে আমরা সমবৃত্ত ভৌমিক যখন একটা ঘনবস্তু তৈরি হয়েছে, তখন এখানে কি হচ্ছে? এই দুই প্রান্তে দুইটি বৃত্ত সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমাদের এই 12 সেন্টিমিটার এই আয়তক্ষেত্রে যেটা দৈর্ঘ্য ছিল, এটা হয়েছে এই বেলনের উচ্চতা, এবং 5 সেন্টিমিটার যেটা প্রস্থ ছিল, এটা হয়েছে বেলনের কত? ব্যাসার্ধ। এতটুকু যদি বুঝো, তাহলে অঙ্কটা মোটামুটি ইজি হয়ে গেছে আশা করি তোমাদের। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। সমাধান সমাধান ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো, এই তো মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। মনে করি অথবা এখানে এটাও দিতে পারো, তোমরা দেওয়া আছেও দিতে পারো, যেহেতু এটা প্রশ্নে দেওয়া আছে, তাইলে আমরা মনে করে না দিয়ে আমরা এখানে দেওয়া আছে দিই। মনে করে দিলেও সমস্যা নাই, কিন্তু দেওয়া আছে যখন এখানে প্রশ্নে দেওয়া আছে না, দেওয়া আছে দিই। দেওয়া আছে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। এবং বৃহত্তর বাহুর চতুর্দিকে যখন এই ঘুরাছে, তখন একটা সমবৃত্ত ভৌমিক বেলন আকৃতির ঘনবস্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে দেখো, এটা যখন আমরা বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরেছি, তখন এখানে একটা বেলন তৈরি হয়েছে, যেটা সমবৃত্ত ভৌমিক। আচ্ছা,
তারপর বলতেছে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে। সুতরাং বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে একটি সমবৃত্তভূমি বেলনাকৃতির ঘনবস্তু উৎপন্ন হয়। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই আয়তাকার এই ক্ষেত্রটাকে যখন তার বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরেছে তখন একটা সমবৃত্ত ভূমি, একটা বেলনাকৃতির ঘনবস্তু তৈরি হয়েছে। যেই ঘনবস্তুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার উৎপন্ন হয়, যার উচ্চতা 12 সেমি এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। বন্ধুরা, আশা করি তোমরা এতটুকু বুঝেছো। হ্যাঁ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হয়ে গেছে এখানে উচ্চতা বেলনে, আর এখানে প্রস্থ যেটা ছিল 5 সেন্টিমিটার, এটা হয়ে গেছে কি ব্যাসার্ধ। যখন এটা চতুর্দিকে ঘুরাবে, তোমরা নিজেরা একটু পরীক্ষা করে দেখো, তাইলে আরো সহজ হয়ে যাবে। তখন এই প্রস্থটা হয়ে গেছে এই বেলনের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যটা হয়ে গেছে এখানে বেলনের কি উচ্চতা। এখন আমরা উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলে ক্ষেত্রফল আমরা বের করি। তাহলে আমাদের যে উৎপন্ন ঘনবস্তু উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 2πr ইন্টু r প্লাস s বর্গ একক, বর্গ একক সমান 2 ইন্টু 3.14 16 ইন্টু আর এর মান হচ্ছে 5 ইন্টু 5 প্লাস এস এর মান কত 12 বর্গ সেন্টিমিটার সমান। এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাই দেখি, 2 ইন্টু 3.14 16 ইন্টু 5 কত পাইলাম? 31.416 সমান 31.416 গুণ 12 কত 17 বর্গ সেমি। এখন এটাকে আমরা 17 দিয়ে গুণ দিই, গুণ 17 গুণ 17 কত হয়েছে? 534.0
0.7 পর্যন্ত দিলে মোটামুটি হয়ে আছে 534.072 সমান 534.072 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা টুটা যেহেতু ফার্স্ট সাইজ ওটা 0.7 পর্যন্ত দিলেও হবে, এটা দিলেও হবে। আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন বলছে আয়তন। সুতরাং উৎপন্ন ঘনবস্তুর আয়তন। আয়তন বন্ধুরা, আয়তন কত এখানে? আয়তন পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। এইচ হচ্ছে কি? উচ্চতা। তাহলে উচ্চতা যখন গুণ করবে তখন এটা হয়ে যায় কি? আয়তন। উৎপন্ন ঘনবস্তুর আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তো সমান 3.1416 গুণ আর স্কোয়ার, আর মানে হতো 5 স্কোয়ার গুণ এইচ মানে হতো 12 ঘন একক সমান। এটি ক্যালকুলেশন করে আমরা কত হয় দেখি। 3.1416 গুণ 5 5 25 গুণ 12 কত হয়েছে? 94.2.48 94.2.48 সমান 94.2.48 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। বন্ধুরা, আমাদের দুটো উত্তরে আমাদের এখানে আমরা বের করে বলছি। একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পাইছি? 534.072 বর্গ সেন্টিমিটার, এবং উৎপন্ন ঘনবস্তুর আয়তন কত পাইছি? 94.248 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত? আমাদের উত্তরটা হচ্ছে, সুতরাং নির্ণীয়। সুতরাং নির্ণেয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল 534.072 ঘন সেমি, এবং আয়তন, ঘনবস্তুর আয়তন। ঘনবস্তুর আয়তন কত? 94.2.48 ঘন সেন্টিমিটার। দুঃখিত বন্ধু, এটা বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। বর্গ সেন্টিমিটার। এই দুটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝেছ। আমি আরেকবার বুঝে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ কত? 5 সেন্টিমিটার। তারপর বলতে যায় বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে এই আয়তক্ষেত্রটিকে যদি, এই বৃহত্তর বাহু কোনটা? 12 সেন্টিমিটার, এটা চতুর্দিকে ঘুরাও, তখন এরকম একটা সমবৃত্ত ভূমি, একটা বেলন আকৃতির ঘনবস্তু তৈরি হয়। ঠিক আছে,
ঘনবস্তু তখন এখানে দৈর্ঘ্যটা হয়ে যায় এখানে কি উচ্চতা, এবং প্রস্থ 5 সেন্টিমিটারটা হয়ে যায় এখানে কি ব্যাসার্ধ। কারণ ঘনবস্তুর দুই দিকে মনে করেন একটা ড্রামের দুই দিকে দুইটা বৃত্ত না, হ্যাঁ, তো দুইটা বৃত্ত আর এটা হচ্ছে বক্রতল মাঝখানেরটা। তাহলে ঘনবস্তু তৈরি হওয়ার পর আমাদেরকে বলছে তার এই ঘনবস্তু যেটা তৈরি হয়েছে ওই কাগজটা গুড়ানোর পরে তখন এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলছে। এইটার এই ঘনবস্তুটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং কি বের করতে বলছে আয়তন, ঠিক আছে? আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে বের করলাম কি, আমরা প্রথমে বের করলাম পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কিভাবে? আমাদের দেওয়া আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, ঠিক আছে? বৃহত্তর বাহুর চতুর্দিকে যখন একে আমরা ঘুরালাম, হ্যাঁ, একে যখন আমরা বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালাম, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে যখন ঘুরালাম কাগজটা, তখন এই বেলনাকৃতির সমবৃত্ত ভূমি বেলনাকৃতির এই ঘনবস্তুটা উৎপন্ন হয়েছে, যার উচ্চতা 12 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে দৈর্ঘ্যটা এই বেলনা উচ্চতা হয়ে গেল আর 5 সেন্টিমিটার প্রস্থটা এখানে ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ঘনবস্তুর উৎপন্ন যে ঘনবস্তুটা হয়েছে এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr ইন্টু আর প্লাস এইচ। বন্ধুরা এটাই কোথেকে আইলো আমরা দেখাই। এই যে এটা একটা এটা একটা কি বৃত্ত হয়ে গেছে, যে বৃত্ত মনে করো এটা হয় একটা গোল হয় ড্রাম, এই বৃত্তের ক্ষেত্রে আমরা জানি কত পাই আর স্কোয়ার, এদিকেও একটা বৃত্ত হয়ে গেছে, ঠিক আছে? তাইলে এইটা আমরা জানি কি পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল কত বন্ধুরা 2πr/h। এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি হয়েছে এখন দেখো, আমি এখানে এটা সূত্রটা কিভাবে আছে দেখাই। এখানে একটা 2πr, এখানে একটা πr স্কয়ার, এখানে একটা πr স্কয়ার, তাহলে কত হইল 2πr স্কয়ার, মানে তাহলে যোগ 2πr/h যোগ হবে কি 2πr/h। আমরা 2πr কমন নিলে এখানে থাকবে আর প্লাস এখানে থাকবে আর/h। হ্যাঁ, কেন আমরা 2πr কমন নিছি, 2πr কমন নিছি এই সূত্রটা, অর্থাৎ এই ঘনবস্তুর সমবৃত্ত ভূমি ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr ইন্টু r+h বর্গ একক, এখান থেকে এইভাবে আসছে। আমরা এখানে মানগুলো বসালাম। 2π এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5 প্লাস 12 হচ্ছে h এর মান। এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম কত 534.072 বর্গ সেন্টিমিটার। এখন উৎপন্ন ঘনবস্তুর আয়তন হচ্ছে πr²h, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে উচ্চতা যদি তুমি গুণ দাও πr²h ঘন একক হয়, ঘন সেন্টিমিটার আয়তন বের হয়। তারপরে এখানে আমরা ক্যালকুলেশন করে এই 942.48 ঘন সেন্টিমিটার আমরা এটা আয়তন পেলাম। তো সুতরাং নির্ণীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল 534.072 বর্গ সেন্টিমিটার এবং ঘনবস্তুর আয়তন হচ্ছে 942.48 ঘন সেন্টিমিটার। বন্ধুরা আশা করি বুঝেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই পর্বটা এখানে শেষ করছি। এগুলো একটু মুছে দিয়ে আমি তোমাদেরকে সূত্রটা দেখাতে গিয়ে এটা লিখছি। আশা করি এটা বুঝেছ। সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করছি এই পর্ব।